কারণ দুনিয়ার মতো এই যে আপনার এই জায়গায় কয়জন মানুষ আছেন দুনিয়ার মতো সাধারণ এইরকম মানুষ, এইরকম নাট বল্টুদেরকে আলেমরা ভয় করে না। আলেমদের কাছে যখন কোরআনের সঠিক কথাগুলো আসে, দুনিয়ার মানুষ যদি আলেমদেরকে ভয় দেখায়, এরা ভয়কে ভয় মনে করে না, এরা তাকায় আল্লাহর কিতাবের দিকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আলেমরা তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই যেন এই কিতাবের মধ্যে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 19 নম্বর করে 159 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, হক্কানি আলেম যারা আছে এরা কখনো দুনিয়ার মানুষকে ভয় করে না। এই আলেমরা তাকায় আমার রবের কথাগুলোর দিকে। ইন্না নিশ্চয় আল্লাযিনা যে বাজারা ইয়াকতুমুনা গোপন করবে কি মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যেটা স্পষ্ট দলিল আর প্রমাণ হিসেবে আমি আল্লাহ কিতাবের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, মানুষের কাছে বর্ণনা করার জন্য যে কথাগুলো এই কিতাবের মধ্যে মহান আল্লাহ দিয়েছে, এটা যদি কেউ জানার পরে ভয়ে স্বার্থে চাকরিকে টিকিয়ে রাখার জন্য যদি কেউ গোপন করে দেয়, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি। শুধু এই পর্যন্ত বলেই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শেষ করবে, আয়াত শেষ করে নাই। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন বহুবচন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যারা লানত করতে পারে। এখন লানত করতে পারে কারা? পিপিলিকা থেকে শুরু করে আমি আল্লাহর ফেরেশতা পর্যন্ত যারা লানত করতে পারে, তারা সবাই সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের উপরে লানত করি। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এবার আপনি আসেন, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে কোনো আলেমের উপরে, কোনো জ্ঞানী লোকের উপরে, কোনো খতিবের উপরে যদি মহান আল্লাহ নিজেই লানত করে, ওই লোকটা তো নিজেই লানত প্রাপ্ত। ওই লোকটা তো নিজেই লানত প্রাপ্ত। আর লানত প্রাপ্ত যদি কোনো মানুষকে হিদায়েতের কথা বলে, কথার তাসির আসবে? আরো জোরে বলেন, এই কথা কখনো কাজে আসবে না। এজন্য হক্কানি আলেম যারা আছে এই মানুষগুলো কখনো দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে কথা বলে না, যদিও তাদেরকে জেল খাটায় জীবনের অধিক সময়টা কাটানো লাগে। তাদের জীবনের অধিকাংশ সময়টা জেলখানায় কাটানো লাগে। এরপরেও দেখবেন এই আলেমরা কখনো কোরআনের সঠিক কথা গোপন করতে চায় না। আর কিছু সংখ্যক আলেমদেরকে আপনি দেখতে পাবেন, এরা আবার দেখবেন রাষ্ট্রের মানুষ যারা আছে এই মানুষগুলো যে কথাগুলো এদেরকে বোঝাবে, আয়াতের অর্থ ওই দিকে যাক বা না যাক, এরা অর্থ বানিয়ে ওই দিকেই নিয়ে যাবে। আছে না? আরো জোরে বলেন। এর মধ্যে এমন একটা যে দল ছিল, এই আওয়ামী লীগ দল। আরো জোরে বলেন। এতদিন পর্যন্ত এই যে হাতগুলো এগুলো বাঁধা ছিল, এইভাবে সঠিকভাবে বলা যায়নি। এখন তো বলতে অসুবিধা। আরো জোরে বলেন। এই জন্য এখন শিল্পীরাও গান বানিয়েছে। কি বলবো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের বড় বড় কথা? জোরে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের বড় বড় কথা? আবার দেখবেন কিছু খেলোয়াড় বাংলাদেশে ইতিপূর্বে দেখা গেছে আগস্টের এই যে 5 তারিখের আগে অনেক দেখা গেছে খেলা হবে। আরো জোরে বলেন। এই যে খেলা হবে খেলা হবে বলেছিলেন, কোথায় আপনারা এখন? খেলা হবে বলে আপনিও নেই, আপনার যে নেত্রী আছে সেও নেই। আজ স্বামীকে রেখে স্ত্রী পালিয়ে চলে গেছে। আছে না নেই?
মনে হয় বানিয়ে বললাম, আরো জোরে বলেন। একটু তাকান তো, এই মানুষগুলো এত নির্যাতন করেছে, এই যে আগস্টের 5 তারিখের আগে এত নির্যাতন করেছে। আজকে আমি এই কথাটা বলতাম না, আগস্টের 5 তারিখে যে গন্ডগোল হয়েছিল, এই গন্ডগোলটা আমার সাথে। এই আগস্টের 5 তারিখে আমাকে জেলে নিয়ে যাওয়ার জন্য, বন্দি করার জন্য আমাকে গ্রেফতার করেছিল, জেলখানায় নিয়ে যাওয়ার জন্য। 11টার সময়, দিনে 11টার সময় এই কাহিনী, অথচ 2টার সময় মহান আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন যে কাদেরকে অপমান করো, হক্কানি আলেম যারা আছে তাদেরকে অপমান করো। যদি এমনিতেই আজে বাজে যা বলো বলো, আমি আল্লাহ কিচ্ছু বলতাম না। যখন আমার আলেমদেরকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পয়গম্বরের ওয়ারিস যারা আছে, এদের উপরে যখন নির্যাতন চালাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না। কারণ ছাত্ররা আন্দোলন করেছিল প্রথমত 9 দফা। কয় দফা? আরো জোরে বলেন। ছাত্ররা আন্দোলন করেছিল 9 দফা। এই 9 দফার মধ্যে আপনারাও তো এই জায়গায় আছেন, যারা টিভি দেখেন, যারা খবরগুলো দেখেন, এই মানুষ একটাও বলতে পারবে না যে সরকারের পদত্যাগ আছে, এটা প্রথমে 9 দফায় ছিল না। আরো জোরে বলেন। দ্বিতীয়ত, যখন রাজাকার বলে ঘোষণা দেওয়া হলো, ছাত্রদের সহ যাদেরকে রাজাকার বলে যখন ঘোষণা দেওয়া হলো, তখন ছাত্ররা 9 দফা বাদ দিয়ে দিল 8 দফা, 2টাকে চেঞ্জ করে এই জায়গায় সরকারের পদত্যাগটা লাগিয়ে দিল। একটু লক্ষ্য করেন তো, সরকারের যে পদত্যাগের ঘোষণাটা দিয়েছে, আমি আপনাদেরকে বলছি, যতগুলো কথায় যে 8 দফা পরবর্তীতে যে ছাত্ররা দিয়ে দিয়েছে, এর মধ্যে সরকার পালিয়ে যাওয়া লাগবে এই রকম কোনো দফা ছিল? আরো জোরে বলেন। এই রকম কোনো দফা ছিল না। পালানোটা এত বড় লজ্জাজনক। আজ থেকে 800 বছর আগে একজন রাজা পালিয়েছিলেন, রাজা লক্ষণ সেন। আর 800 বছর পরে পালিয়েছে আমাদের এই লেডি ফিরাউন। আরো জোরে বলেন। 800 বছর পরে পালিয়েছে আমাদের এই লেডি ফিরাউন। এর মধ্যে ছিল না যে সরকারকে পালিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়াতে যাওয়া লাগবে, এরকম কিচ্ছু ছিল না। ছাত্ররা আন্দোলন করেছে পদত্যাগের জন্যে, কিন্তু আমার আল্লাহ যেন জানিয়ে দিচ্ছে, আমার বান্দারা কি আন্দোলন তোমরা করো, তোমাদের এই আন্দোলনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হই নাই। এই শয়তানকে দেশেও রাখা যাবে না। যারা আমার আলেমদের উপরে নির্যাতন করে, যারা আমি আল্লাহকে গালি দেয়, যারা আমার নবীজিকে অপমাননা করে, যারা আমার বন্ধুকে লাঞ্ছিত করে, এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দেশেই থাকতে দেব না। নিজের দায়িত্ব নিয়ে এদেরকে দেশ থেকে বের করে দেব। একটু তাকান তো, বিএনপি এই কথা বলতে পারবে না যে সরকারকে পালানোর জন্য বাধ্য করেছি, আমরা এই কথা বলতে পারবে না। ছাত্ররা যে কোঠা আন্দোলন করেছে, এরাও এই কথা বলতে পারবে না। আওয়ামী লীগের কথা তো বাদ দিলাম, বিএনপিও বলতে পারবে না, জাসদও বলতে পারবে না, চরমনাইও বলতে পারবে না, জামাতেরাও বলতে পারবে না, শিবিরেরাও এই কথা কখনো বলতে পারবে না যে আওয়ামী লীগকে আমরাই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। দেশ থেকে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? ইতিপূর্বে যত ঘটনা আমরা দেখেছি, সামনের দিকে আরো যত ঘটনা আসবে, যে মানুষগুলো লাঞ্ছিত করার জন্য মানুষদেরকে অবমাননা করে, গরিব যারা আছে, অসহায় যারা আছে, এদেরকে যারা তিলে তিলে মারার জন্য চেষ্টা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে এদেরকে দেশ থেকে তাড়াবে। আরো জোরে বলেন। এটা তার বাস্তব প্রমাণ। শুধু একা যে পালাবে এই রকম না, 300 জনকে নিয়ে একবারে পালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 300 জনকে নিয়ে একবারে পালিয়েছে। একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে না বলি, হয়তো আপনারা বুঝতে পারবেন না। কারণ আলেম যারা আসে, এরা কোরআনের সঠিক কথাগুলো বলে। ইতিপূর্বে যে আলোচক আপনাদের জন্য আলোচনা করেছেন, ইনি কি কোরআন থেকে করে নাই? আরো জোরে বলেন। কোরআন থেকে আলোচনা করেছেন। কারণ কোরআন থেকে যত আপনি আলোচনা করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে জানিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, কি হয়েছে তোমাদের, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কেন? তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ নতুন নতুন জিনিস তোমাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ নতুন নতুন জিনিস তোমাদেরকে উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলেম যারা আছে এরা কোরআনের সঠিক কথাগুলো গোপন করতে চায় না, কারণ এরা জানে দুনিয়ার মধ্যে যদি কোরআনের সঠিক কথাগুলো গোপন করে দেয়, লানত আসে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, লানত আসে আমার আল্লাহর পক্ষ থেকে। শুধু তাই না, দুনিয়ার মধ্যে যেই খাবারগুলো আপনি খাবেন এই খাবারগুলোও কিন্তু আপনার জন্য সুস্বাদু খাবার না, কিন্তু যারা জালেম এই মানুষগুলো মনে করেন নিশ্চয় এটা সুস্বাদু খাবার। আপনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 21 নম্বর উপরে 174 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যে বাজারা ইয়াকতুমুনা গোপন করবে কি মা আনজালাল্লাহু মিনাল কিতাবি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ যারা আছে তাদের জন্য যেন সুসংবাদ দিয়ে দিচ্ছেন, কোরআনের সঠিক কথাগুলো যেই মানুষগুলো গোপন করে দিবে, যে মানুষগুলো গোপন করে দিবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। উলাইকা আল্লাহ নিজে বলছে, মা মানে যা, ইয়াকুলুনা ওরা খাচ্ছে খাবে, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ। ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, হিম মানে দাঁতের, নার মানে আগুন। যে খাবারগুলো কোরআনের সঠিক কথা গোপন করে যে জালেমেরা খাবারগুলো পায় মনে করে সুস্বাদু খাবার, আসলে এগুলো সুস্বাদু খাবার না, যেগুলো খায় সব জাহান্নামের। আরো জোরে বলেন, সব জাহান্নামের আগুন। এই বলে আল্লাহ শেষ করবে না, ওয়ালা ইউকাল্লিমু, এটা মুজারে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্রও করব না। কথা কার? আরো জোরে বলেন। আর আল্লাহ যদি কাউকে পবিত্র না করে এই লোকটা জান্নাত পাবে? আরো জোরে। এর বাস্তব প্রমাণটা না দিলে আপনি বুঝবেন না। আপনাদের সবার জন্য একটা জিহ্বা আছে না নেই? আরো জোরে। আপনাদের সবার কিন্তু একটা জিহ্বা আছে না নেই? কিন্তু আপনাদের বলছি যে দাঁত আপনাদের কয়টা? আরো জোরে বলেন। দাঁত আছে কয়টা? একটা মুরব্বির দিকে তাকান তো। কিছু মুরব্বী এই জায়গায় আছে, মুরব্বীর দিকে তাকালে দেখতে পাবেন হয়তো একটা বা দুইটা, পুরা স্টেডিয়াম ফাঁকা আছে না? আরো জোরে বলেন। পুরা স্টেডিয়াম ফাঁকা হয়ে গেছে, দাঁত নেই। কি বুঝলেন এখান থেকে? এই জিহ্বাটা যদি ইচ্ছা করে যে দাঁতগুলো আছে দাঁতগুলোর ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, একটু লক্ষ্য করেন তো। এই জিহ্বাটা যদি ইচ্ছা করে আপনার যে দাঁতগুলো আছে দাঁতের ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনি যখন মাংস দিয়ে বা অন্য অন্য মাছ বা যে কোনো খাবার দিয়ে যখন খাবার খান, আপনার দাঁতগুলো যখন অপরিষ্কার হয়ে যায় আপনি তো ওইভাবেই ঘুমিয়ে পড়েন। রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে পড়েন আপনার জিহ্বাটা যেন রাতের বেলায় ঘুমান্ত অবস্থায় না, এমন একটা সুযোগ মহান আল্লাহ রব্বুল আলামিন জিহ্বাকে দিয়েছেন। আপনি যখন ঘুমিয়ে পড়েন এই জিহ্বাটা যেন তার নিজের দায়িত্ব পালন করে ময়লাগুলো সব দাঁতের সামনে এনে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সবগুলো যেন সামনে এনে দেয়। এরপরে আপনাদেরকে বলছি একটু লক্ষ্য করেন তো, জিহ্বা কিন্তু একটা, কয়টা? আরো জোরে বলেন। দাঁত কয়টা? 32টা দাঁত। একটা জিহ্বায় উপকার করছে দাঁতগুলোর,
এরপরেও কিন্তু আপনি মাঝে মাঝে দেখবেন এই 32 জন এমন নির্যাতন করে একটা জিহ্বার উপরে, মাঝে মাঝে এমন কামড় লাগিয়ে দেয় জিহ্বা লাল হয়ে যায়। আরো জোরে বলেন, জিহ্বাটা লাল হয়ে যায়, এমন কামড় লাগিয়ে দেয়, নির্যাতন করে। জিহ্বা যেন মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই যে 32 জন জুলুমকারীকে আমার মাঝে রাখলেন, আমি তো মাঝে থেকে এমন একটা আয়না ঘরের মধ্যে আছি, যদি দাঁতগুলো সব বন্ধ করে দেয় জিহ্বাটা মাঝে আয়না ঘরে নাকি? আরো জোরে বলে, আয়না ঘরের মতো বন্দী হয়ে যাচ্ছে। জিহ্বাটা যেন বিপদে পড়ে যায়, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই জুলুম থেকে আমাকে রক্ষা করেন। এমন ভাবে নির্যাতন করে, শুধু তাই না, মাঝে মাঝে এমন নির্যাতন করে আমাকে ফুলেও থাকা লাগে। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, জিহ্বা তুমি কোনো ক্ষতি করো না, কারণ তুমি মাজলুম। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যারা মাজলুম হয় এদের পক্ষে কেউ যদি না থাকে, থাকেন কে? আরো জোরে বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি না থাকে, একজন থাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে যে জিহ্বা, এই লিসানকে যেন ডাক দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধারণ করো। হয়তো এখন তুমি একটু কষ্টে আছো, একটু ধৈর্য ধারণ করো। কতটুকু ধৈর্য ধারণ? হয়তো 20, 25, 30 বছর, 40 বছর পর্যন্ত। যখন 40 বছর বয়স হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নির্যাতন করছে, এই রকম নির্যাতনকারীদের স্টেডিয়াম ফাঁকা করে দেব। আরো জোরে বলেন, এখন যারা মুরব্বী হয়েছে তাকিয়ে দেখেন, একটা দাঁতও নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, জিহ্বা তুমি তো মাজলুম ছিলে, এখন তাকিয়ে দেখো কোনো জুলুমকারী আছে কিনা। আরো জোরে, কোনো জুলুমকারী আছে কিনা একটু তাকিয়ে দেখো। কোনো জুলুমকারী নেই। এখান থেকে যেন বোঝা যায় যে রব একজন, তিনি কে? আরো জোরে বলেন, যারাই বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব। আরো জোরে বলেন, যারাই বলবে আমার রব আল্লাহ, দুনিয়াতে হয়তো অনেক নির্যাতনকারীকে আপনি দেখতে পাবেন, অনেক জুলুমকারীকে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, মাজলুম চিন্তা করো না, একটু ধৈর্য ধারণ করো, পুরা স্টেডিয়াম আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খালি করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এর কি বাস্তব প্রমাণ বাংলাদেশে নেই? আরো জোরে, যে 2-1 জন ছিল আমাদের দেশে, যে বিচারপতি ছিল, এমন কিছু অবিচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, বিচারপতি তোমার আর জিনিসই থাকবে না, কলার পাতায় সব। আরো জোরে বলেন, এখনো যারা এরকম আছেন সাবধান হয়ে যান, কারণ আমরা চাই রাষ্ট্র, যেই রাষ্ট্রটাকে আমরা চাই সেই রাষ্ট্র যেন ইসলামিক রাষ্ট্র হয়, আর এই রাষ্ট্রটা যেন চলে কি দিয়ে? আরো জোরে বলেন, এই রাষ্ট্র যেন চলে আল্লাহর কিতাব দিয়ে। এই রাষ্ট্রকে যদি আল্লাহর কিতাব দিয়ে চালানোতে আপনাদের যদি মত থেকে থাকে, তাহলে আপনারা কোন জায়গায় সিল দিবেন, কি করবেন, এটা আল্লাহ জানে, আপনাদের মনে জানে। আরো জোরে বলেন, এটা কি বেশি বললাম মনে হয় নাকি? কারণ যদি আপনি বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব, আরো জোরে বলেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, আল্লাহর দল কোনটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দাদা দেখেছি, বুবু দেখেছি, খালা দেখেছি, অনেক মানুষকেই দেখেছি। এখন দেখতে যাই যে মহান আল্লাহর কিতাব দিয়ে দেশ কেমন চলে। আরো জোরে বলেন, আমরা দেখতে যাই যে মহান আল্লাহর কিতাব দিয়ে দেশ কেমন চলে। আর আপনি যদি এইটাই দেখতে চান যে মহান আল্লাহর কিতাব দিয়ে দেশটা কেমন চলে, এইটাই যদি আপনি দেখতে চান, যদি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার রব আল্লাহ, যদি বলেন যে আমার রব আল্লাহ, এই রকম একটা জায়গায় আপনাকে ঠিক বসিয়ে দিতে হবে। আর যদি বসিয়ে দিতে পারেন, যারা দেশ চালাবে কোরআন দিয়ে, কি দিয়ে? আরো জোরে বলেন, যারা দেশ চালাবে কোরআন দিয়ে, সুম্মাস্তাকামু, এই মানুষগুলো দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই মানুষগুলো দাঁড়িয়ে যাবে যেন কোরআন দিয়ে দেশ চালানোর জন্য। এই মানুষগুলো উদ্বুদ্ধ হয়ে যাবে, কারণ কোরআন দিয়ে যদি দেশ চালানো লাগে, সর্বোপরি বাংলাদেশে যেই চোরগুলো আছে অন্তত এগুলো থাকবে না। আরো জোরে বলেন, কারণ আমাদের দেশের যে বুবু ছিল, এই বুবুর যে দেখাশোনা করতে এই রকম মানুষ
কথা আমি আর খুলে না বললাম, এ যদি 400 কোটি টাকার মালিক হয়, বাকিগুলোর অবস্থা কি? আরো জোরে বলেন। বাংলাদেশে কি চোর কম? কোরআন দিয়ে যদি দেশ চলে, অন্তত চোর আর মিথ্যাবাদীগুলো কমে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই মিথ্যাবাদীগুলো আর থাকবে না। এই জন্য আপনাকে এমন জায়গায় এমন কিছু লাগাতে হবে যেন আপনি বলতে পারেন সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে যাও। এই মানুষগুলো দাঁড়িয়ে যাবে আল্লাহর বিধান পালন করার জন্য। কি পালন করার জন্য? আরো জোরে বলেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালা। তাতানাজ্জালু এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ। তাতানাজ্জালু আলাইহিমুল মালা, মালা কোন এক বচন? মালাইকা বহু বচন দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিতে চাচ্ছেন, যারা স্বীকৃতি দিবে ইসলামিক রাষ্ট্রের জন্য আল্লাহর কিতাবকে, কাকে? আরো জোরে বলেন। এই মানুষগুলো যদি বিপদেও পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ফেরেশতা নাজিল করে হলেও বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? যখন ছাত্র আন্দোলন হলো আমাদের দেশে, আমাদের যে চক্ষু মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই চক্ষু দিয়ে হয়তো আপনি দেখার এই সুযোগটা পাননি। এই চক্ষু দিয়ে এটা দেখা যাবে না। যখন গুলি করা হতো আবু সাঈদের মতো মানুষকে, যখন গুলি করা হতো, যখন গুলি করা হতো, আল্লাহর ফেরেশতারা যেন আসমান থেকে নিচের দিকে নেমে এসে আবাবিল পাখির মতো এদের উপরে নির্যাতন চালিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হয়তো আপনি দেখতে পাননি, নইলে কিভাবে সম্ভব এই দেশ থেকে এই নাস্তিকদেরকে তাড়াবেন? আল্লাহ যেন নিজে দায়িত্ব নিয়ে ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলাইহিমুল মালাইকাতি আল্লাহ তাখাফু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই মানুষগুলোর কোনো ভয় নাই। যদিও বিপদে পড়ে, এই মানুষগুলোর কোনো ভয়ও নেই, চিন্তাও। আরো জোরে বলেন। এর একটা বাস্তব দৃষ্টান্ত বলছে, একটু তাকান তো, হাদিস শরীফ থেকে শোনাচ্ছে। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যখন নবী হয়ে গেছেন, যখন বড় হয়ে গেছেন, এই সময় রাস্তার ধার দিয়ে কিছু সংখ্যক ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে একসঙ্গে চলছিলেন। কিছু ইহুদিরা খ্রিস্টানরা ডাক দিয়ে বলছে, ঈসা তোমাকে নবী বলে মানি না। কি বলে মানি না? আরো জোরে বলেন। তোমাকে নবী বলে মানি না। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলে, কেন? যে তোমাকে ঈসা নবী বলে মানি না, নবী মানবো তখন এই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থান থেকে যদি একজন মানুষকে জীবিত করে দেখাতে পারো, তখন নবী বলে মানবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কবরস্থান থেকে যদি একজনকে জীবিত করে দেখাতে পারো, তাহলে নবী বলে মানবো, নইলে মানবো। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন একজন মানুষকে মেরে ফেলতে বললে তাও মারা যায়, মারা গেছে, কবরে রাখা হয়েছে, এই মানুষটাকে জীবিত করব কিভাবে? সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানেও একটা শিক্ষা আছে। নবীরা যখন বিপদে পড়তেন, আল্লাহর ওলিরা যখনই বিপদে পড়তেন, সিজদায় পড়ে চাইতেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যে মানুষগুলো বিপদে পড়লে চায় বাবার কাছে। আরো জোরে বলেন, চাই পীরের কাছে। কোন পীরের কাছে আপনি যান, সবচাইতে বড় পীর যেটা, এটা তো আপনার বাবা মা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সবচাইতে বড় পীর যেটা, এটা হচ্ছে আপনার মা আর বাবা। এইটাকে বাদ দিয়ে কোন পীরের কাছে আপনি যান, যতই পীরের কাছে যান না কেন, মা আর বাবা যদি আপনার বিপক্ষে থাকে, এই দোয়া বা যত পীরের কাছে যান, যদি দোয়া করে, এই দোয়া মাথার উপরে উঠবে। আরো জোরে বলেন। কারণ আপনার একটা ধারণা আছে যে আমি আজকে 1 লক্ষ টাকা পীরের হাতে দিয়ে বলবো যে সবচাইতে বড় দোয়াটা যেন আমার জন্য হয়। আপনি মনে করেছেন 1 লক্ষ টাকা দিলাম, সবচাইতে বেশি টাকা আমি দিয়েছি। পাশে ঘুরে দেখেন অন্যজন আরেক হাতে 2 লক্ষ দিয়ে বলছে যে আমার যেন দোয়াটা বড় হয়। পীর এইবার মনে মনে চিন্তা করে, কার জন্য দোয়াটা বড় করবো, 1 লক্ষ না 2 লক্ষ? এ মনে মনে চিন্তা করে।
আর আপনি তাকিয়ে দেখেন তো আপনার বাড়িতে যে পীর আছে, আপনার মা আর বাবা একে 1 লক্ষ টাকা দেওয়া লাগবে না, 2 লক্ষ টাকা দেওয়া লাগবে না। একটা জুতা, এক জোড়া জুতা নিয়ে মায়ের পায়ের নিচে দিয়ে দেন, মা যদি একবার 2টা হাত উপরে উঠিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার সন্তানটাকে কবুল করে নাও, বন্দুকের গুলি যেন মিস হবে, এই দোয়া কখনো মিস হবে না, এই দোয়া কখনো মিস হবে না। এই জন্য এখানে যে শিক্ষার কথাটা বলছিলাম, যদি কোনো সময় বিপদে পড়েন সিজদা দিয়ে চাইবেন কার কাছে? আরো জোরে বলেন। অতিরিক্ত দোয়া যদি আপনার চাওয়াই লাগে, চাইবেন মা আর বাবার কাছে। মাকে যেন ডাক দিয়ে বলবেন মা আমার এই কাজটা যেন হচ্ছে না, বিপদে পড়ে গেলাম। বাবাকে ডাক দিয়ে বলেন আমি বিপদে পড়ে গেলাম। আপনার মা আর বাবা যদি 2টা হাত উঠিয়ে মহান রবের কাছে ডাক দিয়ে বলে, কবুল করবেন কে? আরো জোরে বলেন। নবীদের শিক্ষা ছিল এইটা। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন বিপদে পড়ে গেলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এই মৃত মানুষকে আমি জীবিত করব কি দিয়ে? সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন যে ঈসা চিন্তা করো কেন, দাঁড়াও। দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে তোমার ডান হাতের যে শাহাদত আঙ্গুলটা আছে, শাহাদত আঙ্গুলটা কবরের দিকে করে ধরো, আর কবরকে বলো তোমার ভেতরে যেই থাকুক না কেন মহান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে মহান রবের হুকুমে জিন্দা হয়ে যাও। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলেন কবর তোমার মধ্যে যেই থাকুক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জিন্দা হয়ে যাও। যখনই বলেছে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখানেও শিক্ষা আছে, একটু লক্ষ্য করেন তো। যখন দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যেন ঈসা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার চাচা কেমন আছেন? সুবহানাল্লাহ বলতে পারেন না? কি বলে সম্বোধন করেছেন? আরো জোরে, চাচা, হে আমার চাচা কেমন আছেন? ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলেন যে তুমি কে? তোমাকে তো চিনলাম না, আমার রবের হুকুমে তোমাকে জিন্দা হওয়ার কথা বলেছে, জিন্দা হয়েছো বেশ ভালো, কিন্তু আমাকে চাচা বলে সম্বোধন করলে কেন? এইবার কবর থেকে জিন্দা হওয়ার পরে যেন ডাক দিয়ে বলে হে আমার চাচা, আমি এই কারণে আপনাকে চাচা বলে সম্বোধন করেছি, আমার নাম হচ্ছে হযরতে শামস। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বাবা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমার বাবা আমাকে এই কথাটা একদিন বলেছিল যে আমার ভাই একদিন দুনিয়াতে আসার পরে কিছু ইহুদি খ্রিস্টানের কারণে তোমাকে হয়তো কবর থেকে জীবিত হওয়া লাগতে পারে, তাকে নবী বনে মানানোর জন্যে। আমার বাবা আমাকে এই কথাটা বলেছিল, যে আমি চিন্তা করলাম একজন নবী যেহেতু আরেকজন নবীর ভাই, এই জন্য আমি চিন্তা করলাম আমার বাবার আপনি যখন ভাই, আমি কবর থেকে জিন্দা হওয়ার পরে এই কারণে আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলে বুঝলাম, আমার কাছে ইনজিল কিতাব আছে, তুমি যেইটা বলছো ওই জামানার মানুষদের তো চুলও পাকতো না, দাড়িও। আরো জোরে বলে। ওই জামানার মানুষ যারা আছে এদের চুলও পাকতো না, দাড়িও পাকতো না, কিন্তু তোমার তো চুলও পাকা, দাড়িও পাকা। আমার কাছে ইনজিল কিতাব আছে, কিতাবের সঙ্গে তো কোনো মিল নেই, কিতাবের সঙ্গে তো কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে যেন ডাক দিয়ে বলছে হে আমার চাচা, আমারও চুলগুলো পাকা ছিল না, দাড়িগুলো পাকা ছিল না। যখন আমার মৃত্যুর সময়টা এসে গেছে, যখন আমি আজরাইলকে দেখতে পেয়েছি, যখন দেখতে পেয়েছি আমার বুকের উপরে যখন হাতটা লাগিয়েছে, সঙ্গে সঙ্গে এত ভয় যেন আমার লেগেছিল, এত কষ্ট হয়েছে, একবার দেখানোর সঙ্গে সঙ্গে ভয়ে আমার চুল আর দাড়িগুলো পেকে গেছে। এখানেও একটা শিক্ষার কথা একটু লক্ষ্য করেন তো। আপনিও দুনিয়াতে এসেছেন, আমিও দুনিয়াতে এসেছি, কতদিন আর আপনি মাতাব্বরি করবেন, কতদিন আর আপনি ক্ষমতা দেখাবেন? আপনাকে মরা লাগবে না? আরো জোরে বলেন। আপনাকেও কিন্তু একদিন মরা লাগবে। নবীদের পর্যন্ত মৃত্যুর সময় আজরাইলকে দেখে যদি চুলগুলো পেকে যায়, দাড়িগুলো পেকে যায়, আপনার অবস্থা আর আমার অবস্থা কি হবে খেয়াল করেছেন? খেয়াল করেছেন? একটু লক্ষ্য করেন। এই জন্য যারা এখন পর্যন্ত বাতিলের মধ্যে আছে তাড়াতাড়ি করে ফিরে আসা লাগবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের যে
যে কিতাব, এই কিতাব দিয়ে যেন দেশ চলে এমন একটা সরকার গঠন করা লাগবে। আমি কাউকে বলছি না যে জামাতে ভোট দেন, কাউকে বলছি না যে বিএনপিতে ভোট দেন, আমি কাউকে বলছি না অন্য অন্য জায়গায় ভোট দেন, কাউকে বলছি না। আপনি যেখানে দেবেন দেন, কিভাবে দেবেন দেন, কিন্তু এমন একজনকে দেওয়া লাগবে যেখানে দিলে উঠবে আল্লাহর আইন। কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন যেন আসে। একটু লক্ষ্য করেন তো, মা বোন যারা এসেছে, মা বোনের আবার অনেক চিন্তিত যে বক্তায় আসে শুধু আলোচনা করে পুরুষদের জন্য, আমরা কি করি? ওদের জন্য কিছু বলা দরকার, কারণ এতদিন যে ছিল ওদেরই সরকার। আরো জোরে বলেন, কি বানিয়ে বললাম? ওদের জন্য কিছু বলার দরকার আছে না নেই? আপনাদের জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে মারাত্মক শিক্ষা আছে আপনাদের। যারা হয়তো এখন মনে করবেন যে হয়তো কিছুটা সময় তো শুনলাম, এখন একটু বাড়ি যায়, এই মানুষগুলো মিস করবেন, এই মানুষগুলো মিস করবেন। একটা জানা আয়াত, হয়তো অনেকে আয়াতটা জানেন, কিন্তু আপনি কিভাবে জেনেছেন আর আজকের জানার সিস্টেমটা কি, এটা জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? কিছু মানুষ এরকম থাকে যে যাই একটু হুজুরকে দেখে আসি, অনেক দিন থেকে শুনলাম যে বিকল্প, হয়তো বিকল্প আমির হামজা অনেক নাম শুনেছি, একটু যাই দেখে আসি, কিন্তু আমার ওইটা বিষয় না। আমার কথা মানুষ ছোট হোক বড় হোক, কথা হবে কার? আরো জোরে বলেন, কথা হবে কার? আমার আল্লাহর কথা হবে। কিন্তু কিছু কিছু মানুষের এই সমস্ত কথাগুলো সহ্য হবে না, এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এর বাস্তব প্রমাণ মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে 14 নম্বর করে 104 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়া মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ যা আমি আল্লাহ নাজিল করেছি। হে নবী, আপনার উপরে যেটা নাজিল করেছি, এই কিতাবের কথাগুলো যখন আপনি মানুষদের কাছে বলবেন, এই মানুষগুলো যখন দেখবে যে আমার চরিত্রের সাথে তো এই কথাগুলো মেলে না, আমি সুদ খাই, এই কিতাব তো সুদের বিরুদ্ধে, আমি ঘুষ খাই, এই কিতাব তো ঘুষের বিরুদ্ধে, আমি টাকা দিয়ে রাখি, সুদের টাকা দিয়ে রাখি। এখন এমন একটা সময় চলে এসেছে, মা যদি সন্তানকে টাকা দেয়, এই সন্তান আর টাকাটা দিতে চায় না। এই জন্য দেখবেন নিজের বাবা মা সন্তানের কাছে অন্যের নাম বলে সুদের টাকা দিয়ে সুদ খায়। এমন মানুষ আছে না নেই? এটা মনে হয় কমন নাকি? নিজের মা বাবাও সন্তানের কাছে সুদ খাচ্ছে। ও জানে যদি আমি আমার কথা বলে দেই, এই টাকা আর ফেরত আসবে? আরো জোরে বলেন। এই জন্য কিছু সংখ্যক মানুষ আছে যারা দেখে যে কিতাবের কথাগুলো তো আমার সঙ্গে মেলে না, তখন এই মানুষগুলোর কথা আসে কি, ক্বালু হাসবুনা। ক্বালু, এই মানুষগুলো যখন দেখে যে না আমার কথাগুলো এর সঙ্গে মেলে না, আমার চরিত্র আমার জীবন এর সঙ্গে মেলে না, তখন এই মানুষগুলো বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। এই কথাগুলো আমরা মানি না, আমরা মানি ওইটা যেটা আমাদের বাপ দাদারা শিখিয়েছে। কোনটা? যেটা বাপ দাদারা শিখিয়েছে, এইটাকে আমরা মানি, যদিও সেইটা মিথ্যা হয়। কি হয়? আরো জোরে বলেন। যদিও এই কথাটা মিথ্যা হয়, এরপরেও আমরা এইটাকেই মানি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি যতই এদেরকে বুঝান না কেন, এরা বোঝার চেষ্টা করবে। আরো জোরে বলেন, এরা বোঝার চেষ্টা করবে না। এই জন্য যে ভাইয়েরা ওটার চিন্তা ভাবনা নিয়ে আসেন, আপনারা কি একটু লক্ষ্য করেন তো দেখি, যুবক কারা আছেন একটু হাত উঠান তো। না মুরব্বী না, যুবকেরা। মুরব্বী যারা আছেন আপনারা একটু দেখেন, হাতগুলো দেখেন, দেখেন যারা হাত উঠিয়েছে, এদের কথার যদি সাউন্ড বের না হয়, এদেরকে দিয়ে মেয়ে বিবাহ দেওয়ার দরকার নেই। এতটুকু জায়গায় যদি কথার সাউন্ড বের না হয়, ভাই এতটুকু জায়গায়, এই এতটুকু সময়ে যদি আপনারা উঠে যাওয়ার জন্য চেষ্টা করেন,
এত ইঞ্জিল যদি ঢিল হয়ে থাকে বিবাহ দিলে টিকবে, এর কি গ্যারান্টি আছে? এজন্য বসেন, আপনাদের জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। শোনার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, শোনার দরকার আছে না নেই? এর আগে মা বোনদের জন্য কয়েকটা মিনিট একটু কথা বলে নেই, কি সুযোগ দেওয়া যাবে? আরো জোরে বলেন, কারণ মা বোনদের একটু ধৈর্য আবার কম। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, কারণ এখন বর্তমানে যে মা বোনদেরকে দেখা যায় এদের ধৈর্য কম না বেশি? আরো জোরে বলেন। এরা আবার চিন্তায় পড়ে গেছে যে যত হুজুরকে শুধু দেখি, হুজুর আসে আলোচনা করে, যা আলোচনা করে সব পুরুষদের জন্য, আমরা করি কি? আবার করার পরে বলে যে হুজুর আগে যা বলছিলেন ওইটাই ভালো ছিল, এদিকে আসার দরকার কি? আছে না নেই? আরো জোরে বলেন। যখন বলতে গিয়ে জায়গা মতো কমন পড়ে যায়, তখন আবার এই সমস্ত মা বোনেরাই দেখবেন বলে যে হুজুর আগে যেটা বলছিলেন ওইটাই তো ভালো ছিল, এদিকে আসার দরকার কি? আছে না নেই? আরো জোরে বলেন। কারণ এখনকার যে মা বোনেরা আছে এদের যে চরিত্র, এই চরিত্রটা এমন একটা কাজ, এমন একটা রূপ নিয়েছে, যদি একটা তার স্বামী যদি দুইটা শাড়ি নিয়ে আসে, মায়ের জন্য একটা, ওর জন্য একটা, দুইটা নিয়ে এসে একটা মাকে দিয়েছে, একটা দিয়েছে স্ত্রীকে, ও যদি কোনোভাবে জানতে পারে যে আমাকে যেটা দিয়েছে এর চাইতে মাকে যেটা দিয়েছে এটার দাম 50 টাকা বেশি, দেখবেন আন্দাজে বরদোয়া দিয়ে এই মরা মরে না। আরো জোরে বলেন। দেখবেন আন্দাজে বরদোয়া দিয়ে দেয় যে মরা মরে না, সারা জীবন আপনাকে দিয়ে দিয়ে যায়, এরপরে 50 টাকা শুধু কম হয়েছে, এইটাই আপনার জন্য এমন হয়ে গেল, বরদোয়া দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইমানদার যে মহিলারা আছে যারা ইমানের দাবি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শিক্ষামূলক আয়াত নাজিল করলাম। সুবহানাল্লাহ বলতে পারেন?